আমাদের পাশের বাড়ির এক কাকিমার বাপের বাড়ি হচ্ছে বাংলাদেশে। আর সে তাই বারবার একই কথাই বলে যে আমরা ঘটিরা নাকি সর্ষে বাটা ছাড়া ইলিশ বানাতেই পারি না। তাই আজকে ইলিশের রেসিপিটা আমি আমাদের পাশের বাড়ির কাকিমার সাথে ওপার বাংলার সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে ডেডিকেট করছি। ইলিশ নিয়ে ঘটি বাঙালির মধ্যে তর্ক বিতর্ক চলে আসছে, আর এটা চলবে। তবে ইলিশকে যেভাবেই রান্না করা হোক না কেন সেটা ভীষণই টেস্টি হয়, কারণ ইলিশের একটা নিজস্ব টেস্ট আছে। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি গন্ধরাজ ইলিশ। গন্ধরাজ ইলিশ বানানোর জন্য এখানে আমরা 4 পিস ইলিশ মাছ নিয়েছি। আর মাছের সাইজগুলো দেখে তোমরা বুঝতেই পারছো মাছটা কিন্তু খুব একটা ছোট সাইজের ছিল না। তো ইলিশ মাছ দিয়ে আরও একটা রেসিপি আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে বানাচ্ছি গন্ধরাজ ইলিশ। তো তার জন্য মাছের মধ্যে আমরা প্রথমে নুন, গোলমরিচের গুঁড়ো আর সাথে হাফ কাপ টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দই ততটাই দিতে হবে যাতে মাছটা পুরোটা দইয়ের মধ্যে কভার হয়ে যায়। টক দই ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু। আর এবার লেবুর ওপরের যে সবুজ অংশটা সেটাকে আমরা গ্রেটার দিয়ে ঘষে আমরা এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু গন্ধরাজ ইলিশ বানাচ্ছি তাই গন্ধরাজ লেবুর কোনো অংশটাই কিন্তু বাদ দেবো না, সবটাই পড়বে। তো লেবুর ওপরের যে সবুজ অংশটাই শুধু গ্রেট করে দিতে হবে। যদি সাদা অংশটা গ্রেট করে ফেলো তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। তো আমরা গ্রেট করে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বা ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমরা চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার 15 মিনিট পর গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ইলিশ মাছ যখনই রান্না করবে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে, আর ব্র্যান্ডেড সর্ষের তেল ব্যবহার করতে হবে। তাহলেই দেখবে ইলিশের আসল যে ফ্লেভারটা সেটা আসবে। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো সর্ষে ফোড়ন দেওয়ার পর এবার যখন ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কুচনো রসুন। রসুনটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। যখন দেখবে রসুনটা থেকে একটা স্মোকি ফ্লেভার ছাড়ছে তখন আমরা এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছটাকে দিয়ে দেবো। এবার মাছটা ফ্রাই প্যানে দেওয়ার সাথে সাথে এক পিঠটাকে উল্টে দেবো, মানে যে পিঠটায় রসুনটা লাগবে তার উল্টো পিঠ করে ফ্রাই প্যানের মধ্যে রেখে দেবো, ঠিক এই রকমভাবে। আর রসুনটা কিন্তু খুব বেশি দিলে হবে না, তাহলে দেখবে গন্ধরাজ ইলিশ হবে না, তখন দেখবে গার্লিক হিলসা তৈরি হচ্ছে। তো রসুনের পরিমাণটা খুবই কম লাগবে। এবার মাছটা ম্যারিনেট করার যে দইটা ছিল সেটাকেও দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। জলের পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দেবে, তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী দেবে। এবার আমরা মাছগুলোকে উল্টে পাল্টে নিলাম। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছো তোমাদের পছন্দের কোনো রেসিপি আমাকে কমেন্টে শেয়ার করো, আমি তোমাদের নাম সহ সেই রেসিপি আমার চ্যানেলে আপলোড করব। এবার 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর খুবই সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু টক দই ব্যবহার করছি তাই চিনি একটু দিলে টেস্টের ব্যালেন্সটা আসবে। এবার খুন্তি দিয়ে না নেড়ে আমি এবার ফ্রাই প্যানটাকে একটুখানি ধরে নাড়িয়ে নিলাম। নিয়ে এবার আমরা এটাকে চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য কুক করে নেব। এমনিতেই ইলিশ মাছ রান্না হতে সময় বেশি লাগেও না, আর ইলিশ মাছটাকে আমরা হালকা একটু ফ্রাই করে নিয়েছি, তাই এই মাছটা কুক হতে একদমই টাইম লাগবে না। 3 মিনিট পর ঢাকনাটা খুলে মাছটাকে একবার উল্টে পাল্টে দিলাম। মাছ কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে আর দারুণ একটা ফ্লেভার ছাড়ছে। আচ্ছা, এবার দেখো যে দুটো গন্ধরাজ লেবুর পাতা আমরা রেখেছিলাম সেই পাতা এইভাবে পাতার যে অপোজিট সাইডটা সেইটাকে গ্রেভির মধ্যে দিয়ে এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গন্ধরাজ লেবুর রস, আর সাথে গন্ধরাজ লেবুর ওপরে খোসার যে সবুজ অংশটা সেটাকেও গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম। তো সব কিছু আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, কারণ এরপর যদি ফোটানো হয় তাহলে গ্রেভিটা যেমন তিতো হয়ে যাবে তেমনি লেবু দেওয়ার ফলে দইটাও কেটে যেতে পারে, আর যার ফলে গ্রেভির টেক্সচারটা একদমই ভালো আসবে না। আচ্ছা, এখানে বলে রাখি আমি কিন্তু ঠিক এই পর্যায়েই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, কারণ আমি গ্রেভিটা খুব বেশি
গাঢ় বা ঘন রাখবো না। যদি তোমরা একটু ঘন গ্রেভি চাও সেক্ষেত্রে অল্প পরিমাণে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে সেই 1 চামচ জল দিয়ে দেবে, তাহলে দেখবে গ্রেভির টেক্সচারটা খুব ভালো আসবে বা ঘনও হবে। তো তৈরি আমাদের গন্ধরাজ ইলিশ। রবিবারের দুপুরে গরম গরম ভাতের সাথে গন্ধরাজ ইলিশ বানিয়ে খাও, দেখবে সকলের খুব পছন্দ হবে। আর এই রেসিপির বিশেষত্ব হচ্ছে বাচ্চাদের খুব পছন্দ হবে, কারণ ইলিশের এই রেসিপিতে ঝালের পরিমাণটা অনেকটাই কম। গন্ধরাজ ইলিশের রেসিপি ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।